আমি মানুষ, তুমিও মানুষ মামা, আমি তোমার শত্রু না। ওই ওই গাড়িটা তো অল্পের জন্য মরে নাই, দেখতেছেন না ওই পাশে গাড়িটা যে আসছে, আপনি তো দেখতেছেন না। ইন্নালিল্লাহ, মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এটা হচ্ছে রিপন ভাইয়ের হোটেল। আনবিলিভেবল বন্ধুরা, এটা দেখছেন? এটা কি? হন্ডা সিভিএক্স 750। শাকিল, এটা দেখছিস কি? এটা ভাই, এটা কার গাড়ি? বিক্রি হবে? ও মাই গড, মাই গুডনেস। 3 লাখ চাইছেন? সাদি দেখছো সেটা কি? 750 ভাইয়া, তাও 4 সিলিন্ডার। দেখছো ভাইয়া এটা কি? আর একটু ভালো করে দেখি আমরা। হ্যাঁ, এই দেখো, বিক্রি হবে 3 লাখ। হুম, কঠিন অবস্থা ভাইয়া। এটা দেখছেন? এটা কি? 750 4 সিলিন্ডার। হ্যাঁ, বেচবো বেচবো। জ্বালান দেবো, এটা কাগজপত্র করা, এটা ওই সময়কার মাল। মাথা নষ্ট। সত্যি বন্ধুরা, সত্যি আনবিলিভেবল। মানে আমি অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছি যে এইটার দেখা পাবো। সিবিএক্স 750, 4 সিলিন্ডার, 1 2 3 4, 4টা সিলিন্ডার, ভি শেপ ইঞ্জিন। মাই গুডনেস ভাই, এটা প্যারালাল সিলিন্ডার, প্যারালাল ইঞ্জিন। এটা প্যারালাল ইঞ্জিন, বুঝছেন? এটা মাল দেখছেন? হ্যাঁ, এগুলা হলো লাদাখ ট্রিপের বাইক ভাই। কত? 20 25। আনবিলিভেবল। একটা তো ফটো খিচতেই হয়, একটা ফটো খিচতেই হয়। এই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আমি ফাইনালি ইয়েতে চলে আসছি। বগুড়া বনানী ক্রস করতেছি এখন। মানে আমার হাতে আছে এখন হচ্ছে জিপিএক্স ডিমন। এই ডিমনটা সেই দিন চালানোর সুযোগ হয়েছিল। মানে যেদিন আমি কিনে নিয়ে আসছিলাম, আমি না, সরি, শাকিল কিনেছিল ওই দিন। নিয়ে আসার সময় আমার একটু চালানোর সুযোগ হয়েছিল। আর আজকে হচ্ছে প্রায় অলমোস্ট 6000 কিলো রানিং গাড়ি আমি চালাচ্ছি। হ্যাঁ, আজকে আসলে এটার ভালো লাগতেছে গাড়িটা। মানে বোঝা বোঝা যায় যে আসলে এটার পাওয়ারটা আসলে কতটুকু। যাই হোক, আসলে ডিমনের পাওয়ার এর আগেও আমি বলেছি, নতুন গাড়ি অবস্থাতেই সে ভালো পাওয়ার দিয়েছে, এটা বোঝা গেছে। আর এখন তো সে একটু স্বাবলম্বী হয়েছে, মানে ব্রেকিং পিরিয়ড পার হয়েছে। আর আর কি লাগে একটা গাড়ির। যাই হোক, স্বাবলম্বী হওয়ার পরে তার মানে যৌবনটা সে ধরে রেখেছে মোটামুটি ভালোই, খারাপ না। এখন সরাসরি যাব সিরাজগঞ্জ। মানে এই রোডটা এতটাই বাজে একটা রোড যা বলার মতো না। সত্যি এতই বাজে একটা রোড। একেতে সিঙ্গেল লেন, তারপরে হচ্ছে মানে বাসওয়ালা ড্রাইভার, মানে ট্রাকওয়ালারা কেউই একটু দয়া মায়া করে না, ইভেন প্রাইভেট কালাররাও করে না। এখন কি করা যাবে, অমনি তো যাইতে হবে, তাই না? যাই হোক, এখন আর কথা বলে লাভ নাই।
যাই হোক, আল্লাহর রহমতে সুস্থভাবে বাসায় যেতে পারবো। আর আজকে আর কোনো কথা বলবো না। এখন এই বিজি রাস্তাটুকু আমাকে খুব সাবধানে চালাইতে হবে। সো কেয়ারফুলি যাইতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর কোনো ভুল টুল হলে মাফ করে দেবেন। আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, ওই পাশের রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, যার কারণে আমরা একটু গ্রামের ভিতর দিয়ে ঢুকছি। রাতের বেলা রোডটা জোস লাগতেছে, জোস।